আজকে আমি চেষ্টা করছিলাম যে প্রথম আলোটা ভিউজের মাধ্যমে প্রমাণ করার জন্য। তো যতটুকু হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা যদি ওপেন এ নিউ ট্যাব করি, তাহলে এখানে একটা ইউআরএল দেবে। তো এটাই করা হয়েছে মূলত। আবার এখান থেকে আমি চাইলে লগ ইন উইথ গুগল করতে পারি, সার্চ অপশন অ্যাড করে দিচ্ছি। দেন আবার বাংলাদেশে গেলে দেখেন আর একটা ইউআরএল নিতেছে, অর্থাৎ রাউটিং পাথ। দেখেন এখানে নিউজগুলো, যদিও ইমেজ সবগুলো একই আসতেছে, প্লেস হোল্ডার ইমেজ চেঞ্জ করে দিলেই হবে, বাট বাকিগুলো সব ঠিকই আছে। আবার আবার দেখেন ব্যাক যাওয়ার অপশন আছে। ওকে, তো এটা কিভাবে করছি আমি এটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। তো প্রথমের যে ভার্সনটা আছে, দেখেন এখানে ভার্সন 1। প্রথম ভার্সনে যদি আমি আসি, তাহলে এখানে একটু দেখেন যে প্রথমে কি আসছিল। প্রথমে আমাকে এইরকম একটা স্ক্রিন শো করছে, মানে এইরকম একটা দিচ্ছে। তো এর জন্য আমি কি করে দিচ্ছি এটা দেখার বিষয়। এর জন্য আমি ইনস্ট্রাকশন দিছিলাম যে এই অপশনটা একটা দেখি আমি, যে এটাকে আমি অ্যাড করে দিই। দেখেন আমি প্রথম আলোর যে ইউআরএলটা, এই ইউআরএলটা প্রথমে কপি করি। দেন আমি এটাকে বলছিলাম যে ক্লোন দিস ওয়েবসাইট অ্যান্ড ডোন্ট মিস এনি ডিটেলস অফ দিস ওয়েবসাইট। ক্লোন দিস ওয়েবসাইট অ্যান্ড ডোন্ট মিস এনি ডিটেলস অফ দিস ওয়েবসাইট। ইউজ প্রপার টাইপোগ্রাফি অ্যান্ড প্লেসহোল্ডার ইমেজ ফ্রম গুগল। সো এটা গুগল থেকে প্লেসহোল্ডার ইমেজ এবং টাইপোগ্রাফিটা ব্যবহার করছে। ওটা নেওয়ার পরে ওটা অটোমেটিকলি একটা স্ক্রিনশট নেয়। ওই ঠিক সকালবেলা যেহেতু আমি দিয়েছিলাম, যে ওই সময়টাই। ওকে, যার কারণে আমার প্রথম যে ভার্সনটা, এই ভার্সনটা শো করে। ওকে, তখন কিন্তু এখানে লগ ইন অপশনটা কাজ করতো না, সার্চ বারও কাজ করতো না, এবং বাংলাদেশ ইভেন এইখানে লোগোটাও আসে। এরপরে আমি কি করি, যে ভার্সন 2 তে আসি। দেখেন মডিফাই দ্য কম্পোনেন্ট, এবং ভার্সন 2 তে আমি যেটা চেঞ্জ করি একটু দেখাই। এবার দেখেন ভার্সন 2 তে যখন আমি আসি, তখন লগ ইন, সরি, আমি এখানে হোভার ইফেক্ট অ্যাড করি, যে হোভার করার মাধ্যমে কালারটা চেঞ্জ হবে। তো এর জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিই। এটা কি লিখি, যে দেখেন I will update the hover color to light blue for the link element in the navigations. Okay, then it shows, তো হোভার কালারটা কাজ করে। তারপর এবং থার্ড ভার্সনে আমি যেটা করি, দেখেন থার্ড ভার্সনটা আমি যখন ওপেন করব, তো এটা একটু আসি। এখন দেখেন আমার এই অপশনটা কিন্তু কাজ করতেছে, এটা সেকেন্ড ভার্সনে ছিল না। থার্ড ভার্সনে আমি এর জন্য যে ইনস্ট্রাকশনটা দিছি সেটা হলো, to implement a pop-up form for user login with Google authentication, জাস্ট এতটুকুই এখানে দিয়েছিলাম। সেটা কিভাবে আমি তাও দেখাচ্ছি। যে আমি এখানে সিলেক্ট অপশনটা আছে, এটার করার পর এখানে আসার পরে এখানে আমি ওই অ্যাপ্লাই ক্লিক চেঞ্জেস হেয়ার, মানে এখানে কি করতে যাচ্ছি ওই ইনস্ট্রাকশনটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করছি, দেন এটা কাজ করছে। ওকে, ওকে, তারপরে ভার্সনটা আমি এখানে শো করি, যে ভার্সন 4। ভার্সন 4-এ, ওকে, ভার্সন 4-এ যখন আসে তখন আমার সার্চ ফাংশনালিটি কাজ করে, যে কোনো কিছু সার্চ করলে সেটা যেন আসে। ওকে, দেন এরপরে আরেকটা চেঞ্জেস করি আমি 5-এ। এবার দেখবেন যে আমার লোগোটা চলে আসছে। এখন তো লোগোটা ছিল না, লোগোটা আমি নিয়ে আসছি। তো লোগোটা নেওয়ার জন্য আমি কি করছি দেখেন, এখানে আমি বলছি যে ইউজ হেয়ার দিস ইমেজ ফ্রম দিস লিঙ্ক। আমি ইমেজের যে লিঙ্কটা, অর্থাৎ প্রথম আলো থেকে এখানে আমি লাইট শটের মাধ্যমে এইভাবে আর কি লিঙ্কটা নেই, কপি করি এখান থেকে, কপি করি। দেন সেটা আমি এখানে পেস্ট করে দিই ইমেজ লিঙ্কটা। তারপর এটা এখানে নিয়ে আসে। ওকে, তারপর ভার্সন 6 আমি যেটা চেঞ্জ করি সেটা হলো আমি ইমেজ ব্যবহার করি। দেখেন ইউজ হেয়ার দিস
Use here this image from this link. তো আমি ইমেজের যে লিঙ্কটা, এই ইমেজের যে লিঙ্কটা, আমি এই লিঙ্কটা ঠিক আগের মতোই করি, কপি করার পরে এখানে দিয়ে দিই এবং এইখানে যাতে এটা অ্যাপ্লাই হয় সেজন্য আমি ব্যবহার করি। তো আমি দেখি যে ভার্সন 6 এ আমাদের কি আসে, দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, সব জায়গায় ব্যবহার করছে। ওকে, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, জানি আপনারা এটা পারবেন। নেক্সট ভার্সন 7 আসি। তো ভার্সন 7 এ আমরা যেটা করছি সেটা হলো আফটার ক্লিক হেয়ার শো দ্য অ্যানাদার পেজ অ্যান্ড ক্লোন ইট ফ্রম দিস লিঙ্ক। ওকে, তো আমি যখন বাংলাদেশে ক্লিক করবো যেন এটা আরেকটা পেজে রিডাইরেক্ট করে, সেজন্যই আমরা এটা ব্যবহার করছি। তো বাংলাদেশে ক্লিক করলাম, দেখেন বাংলাদেশে অর্থাৎ যে পেজটা, এটা আরেকটা রাউটিং নিয়ে কাজ করতেছে। ঠিক এইখানেও এটা আমি আপনাদের প্রথমেই দেখাইছিলাম, ঠিক ওটাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।